সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জান্নাত এবং জাহান্নাম দুইজনে মিলে ঝগড়া করা শুরু করে দিল একদিন। একটু তর্ক বিতর্ক আর কি, যে জান্নাত বলে আমি অপেক্ষায় আছি কত লোক আমার কাছে আসবে, কিভাবে মেহমানদারি করব, অমুক ধরনের লোক তমুক ধরনের লোক আমার কাছে আসবে। আর জাহান্নাম বলে আমিও অপেক্ষা আছি আমার মেহমানদারকে মেহমানদারি করতে। এখন কোন কোন লোক, কোন ক্রাইটেরিয়া লোক জান্নাতে যাবে, কোন ক্রাইটেরিয়া লোক জাহান্নামে যাবে, এরা দুইজনে কিছু মানে নিজেদের ভিতরে এই যে বাহাস শুরু হয়ে গেছে জান্নাতের সঙ্গে জাহান্নামে। ফাকালাত হাযিহি ইয়াদখুলুনি আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলল যে আমার নাম্বার অনেক বেশি হবে, কারণ যত গর্ব অহংকারী লোক যত লোক আছে এবং যারা বড়াই অহংকার গর্ব করত, এরা সবগুলো আমার কাছে আসবে, আমার নাম্বার কিন্তু তোমার থেকে অনেক বেশি হবে। ওয়াকালাত হাযিহি ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, আর জান্নাত বলল যারা তুলনামূলক মিসকিন, কম ধনী, একটু গরিব প্রকৃতির লোক, আর বিভিন্ন কারণে সামাজিকভাবে তাদেরকে দুর্বল মনে করা হবে, এইরকম লোকেরা অবশ্য আমার কাছে নাম্বার বেশি হবে। এইভাবে করে তারা বিভিন্ন লিস্ট দিল, পুরো লিস্টের কথা হাদিসে আসে নাই, দুটো এক্সাম্পল এসেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নাম এবং জান্নাতের ঝগড়া আর তর্ক বহস শুনে আল্লাহ তাআলা উভয়কে থামানোর জন্য বললেন, ফাকালাত লিহাযিহি আনতি আযাবি ওয়াআযিবু বিকি মান আশা। জাহান্নামকে আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি এত লিস্ট জোগাড় করে পারবে না, তুমি আমার আযাব দেওয়ার জন্য তোমাকে বানিয়েছি, আমার আযাবের জন্যে আমি তোমাকে লিস্ট দেব, আমার যত দেওয়া লাগে আমি তোমাকে দেব, এই ফয়সালাটা আমি করছি, আমারই জানা আছে, তুমি এগুলো এত বুঝতে পারবো না, হিসাব করে শেষ করতে পারবো না। আর ওয়াকালাত লিহাযিহি, জান্নাতকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, আনতি রহমাতি, জান্নাত তুমি তো আমার রহমত, আরহামু বিকি মান আশা, আর আমি যাকে রহমত করতে চাই তাকেই তোমাকে দিয়ে দেব। কাজে তুমি কত লোক পাবা, কোন ক্রাইটেরিয়া পাবা, তুমি এত হিসাব করো না বসে বসে। তবে হবে কি, ওয়ালিকুল্লি ওয়াহিদাতুম মিনকুমা মিলউহা, তবে তোমরা দুইজনেই এমন প্রচুর পরিমাণ পাবা, তোমাদের কারো আফসোস আর বাকি থাকবে না। হিউজ নাম্বার অফ পিপল তোমরা উভয় পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। কে বেশি পাবা কি কম পাবা ঝগড়া করার দরকার নেই। এরকম জান্নাতের এবং জাহান্নামের কথা। জাহান্নামের ব্যাপারে আরেকটি কথা এসেছে, সূরা কাফের মধ্যে এসেছে যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলবে যে আরো চাইবে, যে আল্লাহ আমাকে আরো দেন, আরো দেন। এবং সব দেওয়ার পরে জাহান্নামের এই তাদেরকে নিষ্পেষণ করছে, তাদেরকে অত্যাচারিত করছে, কিন্তু জাহান্নামের চাহিদা মিটছে না, আরো আল্লাহর কাছে চাবে, শুধু চাই চাই খাই খাই করতে থাকবে। তখন আল্লাহ তাআলা তার খাই খাই কিছু থামানোর জন্যে আল্লাহ তাআলার কদম মোবারক পা দিয়ে জাহান্নামকে একটা চাপ দিবেন। তখন জাহান্নামের আওয়াজ আসবে, কত কত করে এরকম আওয়াজ আসবে, তারপরে গিয়ে কিছুটা তার কন্ট্রোল আসবে, তা নাহলে এমন উৎপাত শুরু করে দেবে যে কদ্দুর পরিণত যায়, হ্যাঁ, থামছে না তার। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে চাহিদা দিয়ে এবং মানুষকে আযাব দেওয়ার এক ব্যবস্থা করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করছেন